তো দুপুর টাইম হলেই কিন্তু আমাদের ক্ষুধা আরো বেড়ে যায়। তখন চিন্তা করি কোন রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খেতে পারবো। তো আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম বার্ক বাইটে কিন্তু নতুন সেট মেনু তারা যোগ করেছে তাদের আইটেমে। তো এই জন্য কিন্তু আমরা চলে গেলাম আসলে গিয়ে ট্রাই করা যাক নতুন আইটেমগুলো আসলে কেমন লাগে টেস্ট। তো যেই কথা সেই কাজ, আজকে কিন্তু আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়লাম। তো বার্ক বাইট রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশেই কিন্তু বার্ক বাইট রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু এখন নতুন নতুন সেট মেনু যোগ হয়েছে এবং কি থাই সুপের সাথে মোমো পেয়ে যাবেন। তো আমরা ভিতরে ঢুকে দেখলাম যে ডেকোরেশন গুলো এত এত সুন্দর। এর আগেও কিন্তু বার্ক বাইটে আমরা এসেছি, কারণ এখানে ডেকোরেশন গুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং কি শান্তিপূর্ণ, কারণ হচ্ছে গাছপালা আছে, অনেক শান্তি লাগে ভিতরে। তো দুপুর টাইমে যেহেতু এসেছি লোকজন কিন্তু ছিলই না, তো আমরা এক সাইডে বসে পড়লাম এবং কি অর্ডার করে দিলাম তাদের সেট মেনু এবং আরো কি কি আইটেম আছে সেগুলো। তো তারপরে কিন্তু আমাদের সেট মেনু গুলো চলে এসেছে। আমার প্ল্যাটারে ছিল কিন্তু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন মশলা, ভেজিটেবল এবং সালাদ। তো আমার বোনের প্ল্যাটারে ছিল কিন্তু ফ্রাইড রাইস, দুইটা চিকেন ফ্রাই, ভেজিটেবল এবং সালাদ। তো এগুলো দেখতে কিন্তু আসলে খুবই লোভনীয় লাগছে। আর একটা আইটেম ছিল থাই সুপের ভিতরে কিন্তু 4টা মোমো আপনারা পেয়ে যাবেন, এরকমের একটা আইটেম কিন্তু তারা লঞ্চ করেছে। খাবারটা আমি প্রথমে ট্রাই করে দেখবো আসলে কেমন হয়েছে। চিকেন মশলা দিয়ে ফ্রাইড রাইসটা আগে ট্রাই করলাম, আসলে এত টেস্ট ছিল আপনারা মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। এবং ভেজিটেবলটাও অনেক মজা ছিল। অনেক রেস্টুরেন্টের ভেজিটেবল আমার কাছে ভালো লাগে না, কেমন যেন একটু লাগে, তো এখানের ভেজিটেবলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং চিকেন মশলাটা যা বলার বাহিরে। তো চিকেন ফ্রাইটা ট্রাই করছি, চিকেন ফ্রাইটার ভিতরে অনেক জুসি ছিল, অনেক মজা লাগছিল আমার কাছে। কারণ চিকেন ফ্রাইটার কোটটা অনেক জায়গার আমার কাছে ভালো লাগে না, ময়দার কোটটা একদম কেমন যেন লাগে, শক্ত শক্ত। এখানের কোটটা কিন্তু অনেক ভালো ছিল এবং চিকেন ফ্রাই এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়েছিল, অনেক ভালো লেগেছিল। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু ফেক রিভিউ দিতে এখানে আসিনি। তো আমাদের ক্ষুধা লেগেছিল, আমরা টাকা দিয়ে কিন্তু এখানে খাচ্ছি। আপনারা ভাববেন না যে আমি কোনো স্পন্সর করতেছি, আসলে আপনাদেরকে প্রমোট করছি খাওয়ার জন্য। তো আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে এই সেট মেনুটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো তারপরে কিন্তু আমরা ট্রাই করবো এখানে থাই সুপের ভিতরে যে 4টা মোমো দিয়েছে তারা, এই প্ল্যাটারটা এটি কিন্তু অনেক ইউনিক। কারণ থাই সুপ আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু এই থাই সুপের ভিতরে 4টা মোমো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় ছিল। এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 199 টাকায়। তো এখানে কিন্তু আপনারা গিয়ে থাই সুপের সাথে এই মোমোটা ট্রাই করতে পারেন। অনেক বড় বড় সাইজের মোমো ছিল এবং ধোয়া ওঠা একদম গরম গরম। আপনারা যারা মোমো পছন্দ করেন এবং থাই সুপ পছন্দ করেন, দুইটাই একসাথে আপনারা পেয়ে যাবেন। তো এই থাই সুপের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টপিংস ছিল। এখানে কিন্তু মাশরুম, চিকেন সবই পর্যাপ্ত পরিমাণে ছিল, চিংড়ি মাছ ছিল। তো মোমোর ভিতরে পুরটা আপনারা দেখেন যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভর্তি ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। 199 টাকায় কিন্তু অবিশ্বাস্য, কারণ এখানে কিন্তু আপনাদের দুইটা আইটেম আপনারা পেয়ে যাবেন। তো আমি যদি বলতে যাই আজকের সব আইটেমগুলোই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা এখানে গিয়ে কিন্তু সেট মেনুটা মাস্ট ট্রাই করবেন এবং থাই সুপের সাথে এই মোমোটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। তো ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কিন্তু কোনো ফেক রিভিউ আপনাদেরকে দেইনি, খেয়ে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দুপুর টাইম হলেই কিন্তু আমাদের ক্ষুধা আরো বেড়ে যায়। তখন চিন্তা করি কোন রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খেতে পারবো। তো আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম বার্ক বাইটে কিন্তু